হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম পাড়া। তো বন্ধুরা, তোমরা অলরেডি জেনে গিয়েছো যে ডব্লিউবিপিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিছুদিন আগে হওয়া অর্থাৎ 16 তারিখ এবং 17 তারিখ ক্লার্কশিপ পরীক্ষার যে অফিসিয়াল যে 4টি কোশ্চেন পেপার অর্থাৎ যে 4টি শিফটে যে পরীক্ষা হয়েছিল তার যে কোশ্চেন পেপার ওগুলো আপলোড করেছে। তো আমি আজকে তোমাদেরকে এই ভিডিওটিতে 4টে কোশ্চেনের যে তোমার যে জিকে রয়েছে অর্থাৎ যে তোমার 40টা করে যে জিকে আছে, তো আমি 4টে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেট 1, সেট 2, সেট 3 এবং সেট 4 যে 4টি শিফটে পরীক্ষা হয়েছে তো তার জিকেগুলো একটার পর একটা আপলোড করছি। তো এটা রয়েছে তার প্রথম পার্ট, অর্থাৎ এখানে তোমরা পাবে শিফট 1, ঠিক আছে? শিফট 1-এ যে জিকেগুলো ছিল তার কোশ্চেন আনসার। তো তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো এবং তোমাদের যদি কোনো কোশ্চেনে যদি ডাউট হয় তো তোমরা কমেন্টে জানাও, আমি অবশ্যই সেটি ঠিক করে দেবো। আশা করি কোনো ভুল নেই এখানে, আমি একদম 100% গ্যারেন্টি দিয়ে বলছি প্রত্যেকটা আনসারই কিন্তু একদম জেনুইন, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, প্রথম কোশ্চেন জিএসে যদি আমরা দেখি যে রাজাজি রাঘাতি বায়োস্ফিয়ার রিজার্ভ, তো এটি রয়েছে আমাদের উত্তরাখণ্ড তোমার স্টেটের মধ্যে। আমি কিন্তু একটার পর একটা শুধু আনসারই বলবো, কারণ তোমার যদি প্রত্যেকটা কোশ্চেনের যদি ডিটেলসে বলি তো অনেক বড় হয়ে যায় ভিডিও, আমি 10 মিনিটের মধ্যে ভিডিওটা রাখার চেষ্টা করছি। তো এটার আনসার হবে উত্তরাখণ্ড। এরপরে যদি আমি কোশ্চেনটা দেখি, পরে আমরা পাবো জিএসের কোশ্চেন যে এর মধ্যে কোনটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। তো আমরা জানি যে সিডল পিক অর্থাৎ সিডল শৃঙ্গ, ঠিক আছে? এরপরে যদি আমরা দেখি, এরপরে জিএসের কোশ্চেন দেখলে আমরা পাবো যে নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছেন? কুমারগুপ্ত ওয়ান। এখানে যে 4টি অপশান রয়েছে এখানে কুমারগুপ্ত ওয়ান হবে, এতে কোনো ডাউট নেই। এর পরের কোশ্চেন যদি দেখি, মধ্যযুগীয় ভারতীয় কোন শাসন, কোন মানে শাসক বাজার নিয়ন্ত্রণ অর্থাৎ মার্কেট কন্ট্রোলিং সিস্টেম, এটি হচ্ছে গিয়ে তোমার আলাউদ্দিন খিলজি। এটার আনসার হবে আলাউদ্দিন খিলজি। দেখো, পরের কোশ্চেন যদি আমরা দেখি, 0.49 বর্গ কিলোমিটার, এটি হচ্ছে গিয়ে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ, যে সবচেয়ে ক্ষুদ্রতম দেশের আনসার কিন্তু এই ভ্যাটিকান সিটি, এবং ওই ভ্যাটিকান সিটিরই কিন্তু যদি এরিয়া দেখা যায় প্রায় 0.5 কিলোমিটারের মতো। তো এটার আনসার হবে ভ্যাটিকান সিটি। এর পরের কোশ্চেন যদি আমরা দেখি যে এর মধ্যে কোন তোমার রাজ্যের সাথে মায়ানমারের কোনো সীমান্ত নেই। তো এখানে যে অপশানগুলো রয়েছে তার দিক থেকে দেখলে কিন্তু হবে এখানে আনসার আসাম। এর পরের কোশ্চেন যদি দেখি যে এই কোশ্চেনটা কিন্তু শিফট 1-এও এসছে, না এটা নয়, এর পরের কোশ্চেনটা। তো এটা যদি দেখি কোন রাজ্য প্রথমবার ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ, তো এটার আনসার হবে রাজস্থান। রাজস্থানে প্রথম হচ্ছে কি পঞ্চায়েত রাজ সিস্টেম চালু হয়েছিল, তো এটা আনসার রাজস্থান। এর পরের কোশ্চেন যদি আমরা দেখি, এর মধ্যে কোনটি বিয়ার মার্কেট? জানি আমরা বুল বিয়ার, এটা হচ্ছে গিয়ে তোমার শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত। বুল মানে যখন শেয়ার মার্কেট বাড়ে এবং যখন বাজার কমে যায় তখন সেটাকে বলে বিয়ার। তো এখানে চেয়েছে বিয়ার, তো আনসার হবে তোমার যখন দাম কমছে, এটার আনসার হবে অপশান বি। এর পরের আনসারটা যদি আমরা দেখি, রেনেসাঁ শিল্পের প্রতিষ্ঠাতা, এটা কিন্তু একটা ভালো কোশ্চেন। রেনেসাঁ শিল্পের প্রতিষ্ঠাতা কাকে বিবেচনা করা হয়? তো এটার আনসার হবে মাসাকিও, ঠিক আছে? তো এটার আনসার মাসাকিও। এর পরের কোশ্চেনটা যদি আমরা জিএসের দেখি, দেখো 53 নম্বর কোশ্চেন, যামিনী রায়। যামিনী রায় আমরা জানি যে যামিনী আমাদেরকে যেই তোমার পেন্টার, ইন্ডিয়ান পেন্টার্সদের মধ্যে পড়ছে, তো সেই হিসেবে তোমার চিত্রকর হবে এখানে কারেক্ট আনসার। এর পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, নিউমিসমেটিক্স অর্থাৎ এটি কিসের অধ্যয়নকে বলা হয়? এটার আনসার হবে মুদ্রা। এটাও একটি কমন কোশ্চেন। এর পরের কোশ্চেনে যদি আমরা চলে আসি, গিগ ইকোনমি। গিগ ইকোনমি বলতে আমরা বোঝাই যখন কোনো কাজ আমরা স্বল্পমেয়াদী কোনো চুক্তিভিত্তিকের মাধ্যমে বা ফ্রিল্যান্সিং কাজ যেগুলোকে বলে, তো সেক্ষেত্রে এটার আনসার হবে অপশান বি, গিগ ইকোনমি। এটার আনসার বি। এর পরের কোশ্চেনের আনসার যদি আমরা দেখে নিই, 58 নম্বর কোশ্চেন, কোন রাজ্য সম্প্রতি একটি ব্যাপক সামাজিক কল্যাণ অর্থাৎ যোগ্যশ্রী, যোগ্যশ্রী আমরা জানি এটি পশ্চিমবঙ্গ সরকারের যোগ্যশ্রী, যখনই কোনো শ্রী থাকবে সেটি পশ্চিমবঙ্গ হওয়ার চান্স অনেক বেশি। তো এটার আনসার হবে পশ্চিমবঙ্গ। এরপরে যদি আমরা দেখি যে কোন প্রতিষ্ঠান ভারতে পশু সম্পদ টেলিমেডিসিন, তো এটি তোমার প্রকাশ করে, এটি প্রকাশ করে মূলত আমাদের নীতি আয়োগ। তো এটার আনসার হবে 59C, নীতি আয়োগ। এর পরের কোশ্চেনটা যদি আমরা দেখি যে কে ভারতরত্ন পেয়েছে, আমরা জানি যে 2024 সালে অনেকজন ভারতরত্ন পেয়েছে। তো তার মধ্যে এখানে যে অপশানগুলো রয়েছে, এখানে কর্পূরী ঠাকুর রয়েছে, বিহারের থেকে উনি বিলং করেন। তো এটার আনসার হবে 60-এর আনসার কর্পূরী ঠাকুর। এর পরের কোশ্চেনটা যদি আমরা দেখি যে মোহিনীনাট্যম কোন রাজ্যের নৃত্যশৈলী, তো এটার আনসার হবে কেরালা। কেরালা মোহিনীনাট্যম হচ্ছে গিয়ে তোমার কেরালা। কথাকলি, মোহিনীনাট্যম এ দুটো কেরালার। তো এখানে আনসার চেয়েছে মোহিনীনাট্যম, কেরালা। এরপরে যদি আমরা দেখি যে পঞ্চায়েত রাজ, পঞ্চায়েত রাজ 73rd অ্যামেন্ডমেন্ট, এই কোশ্চেনটা আমি প্রথমে বলছিলাম এই কোশ্চেনটা কিন্তু
তোমার শিফট 1-এ এসছে, শিফট 2-তে এসছে, দুটোতেই কিন্তু এই একই কোশ্চেন এসছে। 73rd অ্যামেন্ডমেন্টের সাহায্যে পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে এবং 74th সাহায্যে মিউনিসিপ্যালিটি। আচ্ছা, তো এর পরের কোশ্চেনে যদি আসি, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? এটার আনসার হবে 64, অপশান এ 8 মিনিট। এর পরের কোশ্চেনটা যদি আমরা দেখে নিই, 65, 65 নম্বর কোশ্চেন, সম্প্রতিকালে কোন ভারতীয় শাটলার বন ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে খেতাব জয় করেছে? এটার আনসার হবে তানভি শর্মা, অপশান ডি। এরপরে যদি আমরা দেখি জিকের কোশ্চেন, আমরা দেখতে পাবো লেনার লেক, এটি একমাত্র ক্র্যাটার লেক, অর্থাৎ উল্কাপিণ্ড আসার পর এই লেকের সৃষ্টি হয়েছে। তো এটা আমরা দেখতে পাই মহারাষ্ট্রে। এটার আনসার হবে অপশান বি, মহারাষ্ট্র। এরপরে একটি খেলার দিয়েছে যে এজারা কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? এটার আনসার হবে পোলো, অপশান এ পোলো। এরপরে আনসার যদি আমরা দেখে নিই, যে 2026 সালে আইসিসি মেন্স টি20 বিশ্বকাপ কিছুদিন আগেই যেটা হলো, যেটাতে তোমার ভারত জয়লাভ করেছে, তো ওই ইভেন্টটা, সরি, এটা ভারত জয়লাভ করেনি, 2026 সালে যেটা হবে এরপরে, অর্থাৎ 24-এ তো ভারত জয়লাভ করলো, এরপরে যেটা হবে সেটা কোন কোন দুটো দেশ হোস্ট করবে? তো তার আনসার হবে ভারত এবং শ্রীলঙ্কা, যেটি তোমার পরে 2026 সালে হতে চলেছে। এরপরে যদি আমরা দেখি আনাসাগর লেক কোথায় অবস্থিত? অপশান 73 কোশ্চেন, আনাসাগর লেক অবস্থান, আমাদের আনসার হবে রাজস্থান। এরপরে আমরা যদি দেখি ওরোগ্রাফিক রেনফল, অর্থাৎ এটি বাংলায় বলা হয় শৈলক্ষে বৃষ্টিপাত। তো এটি যার সাথে যুক্ত, আমরা জানি যে যখন তোমার বাতাস এসে পাহাড়ে ধাক্কা খেয়ে উপরে উঠে তোমার পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত ঘটায় এবং অনুপাত ঢাল বৃষ্টির ছায়া অঞ্চল, তো এটি পাহাড়ের কারণে সৃষ্টি হয়। তো এটার আনসার হবে অপশান সি। এরপরে যদি আমরা দেখে নিই 75, 75 নম্বর কোশ্চেন, যে পণ্য এবং পরিষেবা কর, এটা বাংলাটা হয়তো অতটা মানুষ না চিনলেও এখানে জিএসটি কাউন্সিল, এটা দেখো জিএসটি কাউন্সিলের হেড এটা হচ্ছে কি তোমার অর্থমন্ত্রী, অর্থাৎ এখন আমাদের রয়েছে নির্মলা সীতারামন। তো এটা 75-এর আনসার কিন্তু অপশান বি। এরপরে যদি আমরা দেখি যে 76, 76 নম্বর কোশ্চেন, কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? আমরা জানি যে মৌলিক কর্তব্য টোটাল রয়েছে বর্তমানে 11টা, এটি নেওয়া হয়েছে ইউএসএসআর থেকে। এরপরে যদি আমরা দেখি, দেখো 79 নম্বর কোশ্চেনটা আমাদেরকে দেখতে হবে যে আর্জেন্টিনার মুদ্রার নাম কি? পেসো আর্জেন্টিনার মুদ্রার নাম। তো 79 আনসার সি। এরপরে যদি আমরা দেখি যে ভিতরকণিকা জাতীয় উদ্যান, তো ভিতরকণিকা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? এটার আনসার হবে উড়িষ্যাতে রয়েছে ভিতরকণিকা ন্যাশনাল পার্ক। এরপরে আমরা দেখব যে জিএসের কোশ্চেন রয়েছে 82, 82 নম্বর কোশ্চেন, এখানে রয়েছে লাইফ ডিভাইন বইটি কে লিখেছেন? এটা একদমই ইতিহাসের একদম কমন কোশ্চেন, আনসার হবে অরবিন্দ ঘোষ, অপশান সি। এরপরে যদি আমরা দেখি 84, 84 নম্বর কোশ্চেন, যে কোন ভদ্রলোক এখানের মধ্যে সারেঙ্গির সাথে যুক্ত? ঠিক আছে, তো আনসার হবে বিন্দা খান, এটাও মোটামুটি স্ট্র্যাটেজিকের কোশ্চেন, বিন্দা খান। এরপরে 85 দেখো, ন্যাশনাল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কমিশন বিল, এটি তোমার দেখো নার্সিং আসছে মানে মোটামুটি এটা স্বাস্থ্য পরিকল্পনা করে, এটা অনেকে হয়তো গেস করে ঠিক করেছো, তো এটা হবে আনসার এ, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এরপরে যদি আমরা দেখি 86, ফিফা কবে প্রতিষ্ঠিত হয়? 1904 সালে ফিফা প্রতিষ্ঠা হয়, এর আনসার হবে অপশান বি। এরপরে যদি আমরা দেখে নিই যে আর জিএসের কোশ্চেনগুলো রয়েছে, এরপরে আমরা আসছি 89 নম্বর কোশ্চেনে। 89 নম্বরের কোশ্চেন হবে সাম্প্রতিক সংবাদে উঠে আসা অপারেশন সর্বশক্তি, এটি তোমার কোন কিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড আর কি? তো তার আনসার হবে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে অপারেশন সর্বশক্তি যুক্ত রয়েছে। এর পরের কোশ্চেন যদি আমরা দেখে নিই 90 কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে? যদি বলে যে মহিলা সভাপতি তখন হবে আনসার অ্যানি বেসান্ত, যদি এখানে বলতো যে প্রথম ভারতীয় মহিলা সভাপতি তখন হতো সরোজিনী নাইডু, কিন্তু এখানে বলেছে মহিলা, তো এটার আনসার হবে অ্যানি বেসান্ত। এরপরে 92, 2024 সালে বিশ্ব পরিবেশ দিবস আয়োজন করেছিল কোন দেশ? তো এটার আনসার হবে সৌদি আরব। এটা তারপরে ম্যাথের কোশ্চেন রয়েছে। এরপরে জিকের কোশ্চেন রয়েছে 95-এ, দেখো যে উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কোনটি? তো এখানে যেগুলো রয়েছে তার মধ্যে নাইট্রোজেন হবে কিন্তু আনসার, নাইট্রোজেন। এরপরে নাইজেরিয়ার রাজধানীর নাম কি? আবুজা নাইজেরিয়ার রাজধানী। তো এখানে কিছু কিছু কোশ্চেন কিন্তু ট্রিকি ছিল, এটা শুধু এই শিফট নয়, বাকি শিফটে যথেষ্টই কঠিন কোশ্চেন এসেছিল স্ট্যাটিক থেকে। এরপরে যদি আমরা দেখি যে যখন একটি ঘটনা আরেকটি ঘটনাকে নিয়ে আসে তখন এটি কী নামে পরিচিত? তো এটার আনসার হবে কার্যকারণ এটার আনসার, ঠিক আছে। এর পরের কোশ্চেন, পার্কচিক হিমবাহ কোন রাজ্য বা ইউটির মধ্যে রয়েছে? এটির আনসার হবে লাদাখ, অপশান বি। লেক কোন দেশের মুদ্রা?
লেক রয়েছে, কিন্তু এখানে যে অপশান রয়েছে লেক, এটি কিন্তু একটি যথেষ্ট মানে না জানলে পারবে না কেউ খুব একটা করতে। তো এটার আনসার হবে আলবেনিয়া, অর্থাৎ অপশান ডি। তো তোমাদেরকে এই ভিডিওটিতে আমি তোমার যতগুলো 40টা যে জিএসের কোশ্চেন এসেছিলো আমি কিন্তু সবগুলোই তোমাদেরকে বলে দিয়েছি। এছাড়া যে রয়েছে ম্যাথের কোশ্চেন এবং তোমার যে ইংরেজি কোশ্চেন, যদি তোমাদের মনে হয় যে লাগবে তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও, আমি পরবর্তীতে কমেন্টের ভিত্তিতে ওগুলো নিয়ে আসবো। তো আমি ভিডিওটা আর বড় করছি না, তোমরা এই আনসারগুলোকে মিলিয়ে নাও। আশা করি একদম সবই ঠিকঠাক রয়েছে আনসার, কোনো ভুল হওয়ার কোনো জায়গা নেই। তো তোমরা মিলিয়ে তোমাদের কাদের কত মার্কস হলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবে। চলো টাটা, বাই।